এখনই দোয়া হবে, থাকেন, কাজ হয়ে গেছে, সমস্যা নেই। আমি সবচেয়ে যোগ্য মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যখন খুব নগর অবস্থায় ছিল তখন এই মির্জা ফখরুল হোসেন আলমগীর সাহেব উনি এই বিএনপি সবচেয়ে নির্যাতিত এবং সবচেয়ে উনি পরিশ্রমী এবং হাল ধরেছিল। শুধু দর্শক মণ্ডলী, আমরা জিয়া উদ্যানে এসেছি এবং জিয়া উদ্যানে আমরা শ্রদ্ধা নিবেদন শেষে এখন দোয়া মোনাজাত শুরু হবে। আমাদের সংগঠন এবং আমরা এখানে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী তারা এখানে এসেছি। প্রত্যেক বছরের মতো এবারও আমরা এসেছি, তবে এবার এই সর্বপ্রথম মরহুমা বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, এবং জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত, এবং দোয়া মোনাজাত এখনই হবে। আমরা সেখানে এসেছি এবং এই দোয়া মোনাজাতে অনেকেই অংশগ্রহণ করছেন এবং এই দোয়া মোনাজাত এখনই শুরু হবে। আপনি জোরে জোরে বলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين العاقبة للمتقين بسم الله ربنا آتنا آمين 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 حسنة وفي الآخرة حسنة وقنا آمين آمين عذاب النار رب العالمين বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অগো শাহানশাম, তোমার মহিয়ান গরিয়ান দরবারে আমরা কয়েকজন গুনাহগার আল্লাহ শহীদ জিয়ার মাজারে আজকে 15 আগস্ট 2026 ইংরেজি সনে ব্যতিক্রমী একটি জিয়ারত দিবস। আল্লাহ 3 বারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, সর্বস্তরের জনগণের ভালোবাসার প্রতীক ছিল মরহুমা খালেদা জিয়া। আল্লাহ তাআলা ওনার প্রথম মৃত্যুবার্ষিকীকে এই 82তম জন্মদিনে হাতগুলো বাড়াইলাম। দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা জিয়া পরিবারের এই 2 তারকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া, আল্লাহ তাদেরকে জান্নাতি উচ্চ মর্যাদা দান করে দাও। আল্লাহ তাদের বংশধর, আল্লাহ তাদেরকে দেশ মাতৃকার ভালোবাসা, ইসলামী মূল্যবোধ এবং বিশ্বে বাংলাদেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে, আল্লাহ কান্ডারি হিসেবে, মানুষের ভালোবাসার পাত্র পাত্রী হিসেবে আল্লাহ জাতির মাঝে তাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করার তৌফিক দান করে দাও। মাবুদ, তোমার মহিয়ান দরবারে ফরিয়াদ, আল্লাহ 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক ছিল। আমিন 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 আমিন। আল্লাহ আমাদেরকে দেশের আদর্শ সুনাগরিক হিসেবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার আল্লাহ আমাদের প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শনের তৌফিক দান করে। আমিন আমিন আমিন। বাংলাদেশ থেকে আল্লাহ উন্নত বিশ্বের কাতারে পৌঁছার মতো সৎ নেতৃত্ব
এবং আমাদের জাতীয় নাগরিকদেরকে আল্লাহ সৎ নিষ্ঠাবান নাগরিক, আদর্শ সুনাগরিক বানায়া দাও। আমিন। আল্লাহ তাআলা আল্লাহুম্মা আমিন, মাদকতার আমিন। নেশা রাহুগ্রাস থেকে এই জাতিকে বের হয়ে আসার প্রচেষ্টায় সফলতা দান করে দাও। আমিন। দেশের শত্রু আল্লাহ আগ্রাসী বাহিনীগুলাম, আগ্রাসী বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই দেশমাতৃকাকে আল্লাহ এগিয়ে নেওয়ার মতো জাতীয় ঐক্য দান করে দাও রব্বানা। আমিন, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখির কালামিনা আমিন, 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন, আমিন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা এইমাত্র দোয়া মোনাজাত শেষ করলাম। বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আজকে প্রথম ওনার জন্মবার্ষিকী, এবং এটা আমরা শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করলাম। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার কবর একই সঙ্গে সমাহিত। এটা দীর্ঘ 18টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এই এলাকায় আমাদেরকে আসতে দিত না, পুলিশ দিয়ে বাধা সৃষ্টি করতো, আমরা পালিয়ে পালিয়ে আসতাম। এখন আমরা উন্মুক্ত, আমরা সারাদিনই যখন খুশি তখন আমরা আসতে পারি। সারাদিনই এইভাবে লাখ লাখ মানুষ এখানে আসে এবং দোয়া মোনাজাত করে, শ্রদ্ধা নিবেদন করে। আজ আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমরা এখানে প্রথম মরহুমা বেগম খালেদা জিয়ার এই জন্মবার্ষিকী পালন করলাম, শ্রদ্ধা নিবেদন করলাম, দোয়া মোনাজাত করলাম। আমিন, আমিন, আমিন।